আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা ইলম অর্জনের ধারাটা শুরু করেছি একটু পরে, অর্থাৎ জেনারেল শিক্ষিত যারা, আমাদের ইলম অর্জনের ধারাটা শুরু হয় একটা বয়সের পরে। আর যারা শুরু থেকে মাদ্রাসায় পড়ে তাদের পড়াশোনাটা খুব বাল্য বয়সেই শুরু হয়। তো ইসলামের শুরুর দিকে আমরা তো বলি যে সালাফদের যুগে নিয়ম ছিল যে একদম বাল্যকাল থেকেই তারা ইলম অর্জন শুরু করতেন, কিন্তু সাহাবাদের যুগে কিন্তু বেশি বয়সেই সবাই ইলম অর্জন করতেন। সহিহ বুখারীতে এসেছে, ওয়াকাদ তাআল্লামা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কিবারি সিন্নিহিম। নবীজির অধিকাংশ সাহাবী বেশি বয়সেই ইলম অর্জন করেছেন, কারণ তারা ইসলামী গ্রহণ করেছেন, কেউ 30 বছর বয়সে, কেউ 40 বছর বয়সে। তো তার ইলম অর্জনের ধারা তখন থেকেই শুরু। তো এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয় এবং আমাদের একটা খোরাক যে সাহাবাই কেরাম যেমন বেশি বয়সে ইলম অর্জন শুরু করেছেন, আমরাও সেই বয়সে ইলম অর্জন শুরু করছি। মানে অনেক সময় এটা হয় কি যে আমরা হতাশ হয়ে যাই যে আমাদের আকাবির আসলাফরা তারা তো অল্প বয়সে ইলম অর্জন করেছেন, আমরা তো অনেক বেশি বয়সে করছি, আমরা কি পুরোটা অর্জন করতে পারবো কিনা। এই হতাশার কোনো কারণ নেই। যদি আমার ইস্তেকামাত থাকে, আমি দৃঢ় থাকি এবং আমি আমার পরিশ্রমে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি একদম একনিষ্ঠ থাকি এবং সাথে ওস্তাদের দোয়া সম্বল হয়, আমার নিজের দোয়া সম্বল হয়, তাহলে ইনশাল্লাহ এই পথ অতিক্রম করা খুবই সহজ। আমি এখানে ছোট্ট দুইটা পয়েন্টে কথা বলবো। একটা কথা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের যাপিত জীবন, স্বাভাবিক জীবনের সাথে শিক্ষা ব্যবস্থাকে গুলিয়ে ফেলি। যেমন আমাদের শিক্ষক, আমি যার কাছে পড়ছি, তিনি হয়তো বয়সে আমার চেয়ে ছোট, বা তিনি হয়তো আমার এলাকার, তার সাথে আমার সকাল বিকাল দেখা হয়। ফলে দেখা যায় কি যে শিক্ষকের যে গুরুত্বটা আমার কাছে থাকা দরকার ছিল, তার প্রতি যে এহতেরাম শ্রদ্ধা থাকা দরকার ছিল, সেখানে ঘাটতি পড়ে। এই ঘাটতিটা এটা আমার ইলম অর্জনের পথের জন্য, এটা আমার জন্য ক্ষতিকর। এই ক্ষতি শিক্ষক করবে না,